হ্যালো এভরিওয়ান, তো আবার চলে এলাম আজকে একটা ভিডিও নিয়ে। যদিও এটা আজকের ভিডিও না, মানে প্রায় 3-4 দিন আগেকারের ভিডিও, আর পোস্ট করা হয়নি। দেখলাম গ্যালারিতে রয়েছে এডিট করা, তো যার জন্য ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে কিন্তু যাচ্ছি বাপের বাড়িতে, মানে সেদিন যদিও গিয়েছিলাম বাপের বাড়িতে, আর দিয়েছিলাম কিন্তু শাড়ি, বেনারসি শাড়ি দিয়ে আসতে গিয়েছিলাম, কিন্তু মাদের একটা বিয়ে বাড়ি পড়েছিল, তো মা কাকি সবাই যাবে, যার জন্য বেনারসি শাড়ি দিয়ে আসতে গিয়েছিলাম। মায়ের বেনারসিগুলো আমার কাছে ছিল, যার জন্য দিয়ে আসতে গিয়েছিলাম। তো ঝটপট করে এই যে রেডি হয়ে নিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি আর মেয়ে যাবো, মেয়েকেও রেডি করে দিয়েছি, আর মেয়ের ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করে দেখো। মেয়েকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। মেয়েকে পরিয়েছি হালকা পাতলা জামাটা, আর যেহেতু রোদে রোদে যাবো, আর রোদ থাকতে থাকতেই বাড়ি চলে আসবো, তো আর বেশি কিছু এখন নিইনি আর কি, সোয়েটার টোয়েটার। আর যেহেতু এখন আর খুব একটা ঠান্ডাও নেই, যার জন্য আর বেশি সোয়েটার নিইনি। তো এই যে ঝটপট করে বেরিয়ে গেছে, রাস্তায় হাঁটতে দিচ্ছি। আর মেয়ের যেটা কাজ সেটা হলো রাস্তায় বেরোলেই খাবার, তো মেয়ে খাবারও কিনে নিয়েছে, একটা ফুটি কিনে দিয়েছিলাম। তো তারপরেই মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলো, কিন্তু আমিও হাঁটতে হাঁটতে যেতে, তারপরে একটা রিক্সা আসছিলো, তো তার মধ্যে রিক্সাটাই উঠবো। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর কাছাকাছি দেখছিলাম গাড়ি আসছে কিনা, তারপর ফাইনালি একটা রিক্সা চলে এসছে, রিক্সার মধ্যে উঠে গিয়েছি। আসলে ব্যাপারটা কী বলতো, অনেকটা লং রাস্তা, তো যেতে প্রচণ্ড কষ্ট হয় মেয়েকে কোলে করে নিয়ে যেতে। আর ও শুধু খাবার কিনে দিলেই হাঁটে, আর তাছাড়া হাঁটে না। তো তারপর চলে এসেছি ঝটপট করে স্টেশনে, আর তারপর সোনারপুর স্টেশনে এসেছিলাম। আর তারপর এসেছিলো আমার কিন্তু ভাই, মানে আমার মামার ছেলে এসেছিলো একটু দরকারের জন্য। তো এই যে তারপর তিনজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর আরেকটা মানে মাসির ছেলেকে, ওকেও টোটোতে তুলে দিয়েছি, দিয়ে এবার আমরাও যাবো মাদের বাড়িতে। ও একটু আমার বাপের বাড়ি যাবে, ওর একটু দরকার ছিল, তার জন্য। তো ওকে আমরা টোটোতে তুলে দিয়ে আমরাও তিনজন চলে এসেছি, আমাদের অটোতে উঠে গেছি। দেন তারপর চলে এসেছি কাকাদের বাড়িতে। ফার্স্টেই আগে দৌড়ে কাকাদের বাড়িতে বনুর সাথে দেখা করলাম। কাকা দেখো কি দারুণ দারুণ গোলাপ ফুল ফুটেছে, আর গোলাপ ফুলগুলো জাস্ট অসাম হয়েছে। তো বনু এদিকে বলছিল আমার গোলাপ ফুল ছিঁড়ে দিও না, ছিঁড়ে দিও না। তো তারপর এসে ড্রেসে চেঞ্জ করে নিয়েছি, আর ভাই কিন্তু চলে গেছে বাড়িতে, আর আমরাই খেতে বসেছি। এই সব রান্না হয়েছিল, মেয়ে খাচ্ছিল ডিম ভাজা দিয়ে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের এসেছিলাম একটু বাগানের দিকে। মা কী ফুল গাছ চাষ করেছে সেটা তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু মায়ের ফুল গাছে আবার নতুন করে ফুল দিয়েছে। আর আমার মায়ের এই বাগানটা দেখতে আমার জাস্ট দারুণ লাগে। আর এখন একটু হালকা হালকা ঠান্ডা চলে যাচ্ছে, গরম পড়ছে, তো গাঁদা ফুলগুলো বলতে গেলে প্রায় শুকিয়েই যাচ্ছে। তো এই যে যেটা অনেক ঝাগড়া হয়ে গাঁদা ফুল ফুটতো সেটা কিন্তু আর ফোটে না, আর ওই যে ডালিয়া ফুলটাও প্রায় শুকিয়ে শুকিয়ে গিয়েছে। কিন্তু আরও এক জায়গায় এই যে মা গাছগুলো রোদ থেকে নিয়ে এসে হালকা ছাওয়াতে রেখে দিয়েছে এখন, আর সেখানটায় দেখো কি দারুণ ফুল হচ্ছে। আর মাদের যেহেতু বিয়েবাড়ি, ওই ফুল লাগিয়েই চলে যাবে। তারপর ঝটপট করে রেডি সেডি হয়ে চলে আসছিলাম বাড়িতে, আস্তে আস্তে প্রায় 6টা বেজে গিয়েছিলো। তারপর আসার সময় এই যে নিয়েছিলাম ফুচকা, তো ফুচকা খাবো বলে নিয়ে চলে এসেছি অনেকদিন পর। এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, নাইটিগুলো ভিজে থাকার কারণে আমি পরে দিয়েছি শাড়ি। তো তারপর এই যে খাচ্ছিলাম, আর খেতেও বেশ দারুণ লাগছিল। আর আমি সবসময় ওখান থেকেই ফুচকা খাই, আমাদের পাড়া একজনের কাছ থেকে, তো খেতে কিন্তু দারুণ হয় ফুচকাটা। তো যাক, তারপর চটকট করে ফুচকা খেয়ে নিয়েছি। আর আমি কিন্তু চুরমুড়ো নিয়ে এসেছিলাম, যেটা আমার পছন্দ মতো বানিয়ে দিয়েছিল উনি। তো সেটাও খাচ্ছিলাম বেশ ঝাল ঝাল টকটক করে, তো দারুণ লাগছিল খেতে। আর ওদিকে মেয়েও খাচ্ছিল। মেয়ে কিন্তু চুরমুর না আবার ফুচকা না, মেয়ে খাবে শুধু টক জল, ওর শুধু টক জল খাওয়ার ধান্দা। হ্যাঁ, তো টক জল খাচ্ছিল, আর আমি ঝটপট করে ওই জন্য খেয়ে নিচ্ছিলাম। তো তারপর আবারও শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, তার কারণ মেয়ে গায়ের মধ্যে জল ঢেলে দিয়েছিল, তো আবার যার জন্য শাড়িটা চেঞ্জ করে বসে পড়েছি। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই লাইক করে দিও। তো এরকম নতুন নতুন ভিডিও আরও আসতে থাকবে, তোমরা দেখতে থাকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।